আল্লাহ তুমি সৃষ্টি। আপনার শিশুর বয়স এখন 5 থেকে 6 বছর। এই বয়সটা শুধু বড় হওয়ার সময় নয়, এই সময়টা সে প্রতিটি প্রশ্নের মধ্য দিয়ে গড়ে তুলছে তার চিন্তা, বিশ্বাস আর ভালো মন্দের ভিত। সে বারবার জানতে চায় কেন। এই কেন মানে শিশুর মনের জানালাটা একটু একটু করে খুলে যাওয়া, যেখানে আলো ঢোকে আর গড়ে ওঠে তার ভাবনার জগৎ। আপনি শুধু তার মা বাবা নন, আপনি তার বিশ্বাসের প্রথম আশ্রয়, তার সেই নিরাপদ স্থান যার চোখে তাকিয়ে সে বোঝে প্রশ্ন করতে কোনো ভয় নেই। আপনি তার হৃদয়ের প্রথম দার্শনিক, তার প্রতিটি উত্তর হয়ে যায় ভালোবাসার ভাষায় লেখা একটি পাঠ। এই বয়সী শিশুর মস্তিষ্কের প্রায় 90 থেকে 95% গঠন সম্পন্ন হয়ে যায়। তার মনে জন্ম নেয় ন্যায় অন্যায়ের বোধ, ভালো মন্দের পার্থক্য এবং আত্মপরিচয়ের সূচনা। তাই এই সময়েই তাকে দিতে হবে মূল্যবোধের ভিত, চিন্তার স্বাধীনতা আর ভালোবাসার সীমা। মনে রাখবেন, প্যারেন্টিং কোনো সাধারণ দায়িত্ব নয়, এটি এক মহাযাত্রা, যেখানে একটি বিশেষ ট্রেন মাত্র একবারই আসে। যদি আপনি সেই যাত্রায় সময় মতো সঠিক দায়িত্ব পালন না করেন, তাহলে সেই ট্রেন চিরতরে চলে যাবে আর আপনি আর কখনো সেই সুযোগ ফিরে পাবেন। এই বয়সেই তাকে শেখাতে হবে সব প্রশ্নের উত্তরই পাওয়া যায় যদি থাকে ধৈর্য আর মুখে থাকে শ্রদ্ধা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ন্যায়ের আদেশ দেয় এবং অন্যায় থেকে বিরত রাখে সেই উত্তম উম্মতের অন্তর্ভুক্ত। শুরু করুন সংক্ষিপ্ত হাদিস, ছোট্ট আয়াত, দোয়া মুখস্থ করার অভ্যাস। একটি আয়াতও সে যদি বুঝে শিখে, তা হবে তার জীবনের শ্রেষ্ঠ রাহনুমা। কুরআনে বলা আছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। বাসায় গড়ে তুলুন একটি ছোট্ট ইসলামিক পাঠাগার, যেখানে থাকবে কুরআনের অক্ষর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও ইসলামী গল্প। এই বয়সী শিশুর শেখার গতি যেন বাতাসে উড়া ঘুড়ির মতো। তাকে দরকার শুধু একটি সুতো আর একটু মুক্ত আকাশ। সে যা দেখে তা থেকেই শেখে, যা ছুঁয়ে দেখে তা থেকেই বোঝে জগৎ। খেলাই তার প্রথম পাঠশালা। লেখা, রং, ছবি আঁকা আর নির্মাণ খেলার মধ্য দিয়ে গড়ে ওঠে তার বুদ্ধিভিত্তিক ভিত্তি। তাকে দিন শেখা আর খেলার একসাথে চলার সুযোগ। সেখানে প্রতিটি মুহূর্ত হবে আনন্দময়। শিক্ষা আর প্রতিটি ভুল একটি নতুন আবিষ্কারের সূচনা। দিন ছোট ছোট দায়িত্বের বড় সুযোগ। নিজের ব্যাগ গোছানো, জুতা পরা, খাবার ভাগ করে খাওয়া। একটি গবেষণায় হার্ভার্ড ইউনিভার্সিটি প্রমাণ করেছেন যে 5 থেকে 6 বছর বয়সী যদি শিশুকে দায়িত্ব নেওয়ার অভ্যাসে শেখানো যায়, তবে তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব গড়ে ওঠার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। এই বয়সেই তার ছোট্ট হৃদয়ে বপন করুন পারিবারিক দায়িত্ববোধ আর সহানুভূতির বীজ। শেখান সব কাজ বাবা মায়ের নয়, ভালোবাসা আর দায়িত্ব সবার। এক গ্লাস পানি এগিয়ে দেওয়া, মায়ের পাশে দাঁড়ানো, বাবার জুতো এনে দেয়া, এই ছোট ছোট কাজগুলোই একদিন হয়ে উঠবে বড় হওয়ার ভিত। ঘুমের আগে তৈরি করুন এমন এক মুহূর্ত যেখানে আপনার কণ্ঠ হবে তার নিরাপত্তার ঘুম পাড়ানোর সুর। তাকে ভালোবাসা দিয়ে বলুন, আজ তুমি অনেক ভালো কাজ করেছো, আল্লাহ তোমাকে খুবই ভালোবাসেন আর আমি তোমার জন্য প্রতিদিন সেজদায় শুকরিয়া আদায় করি আমার রবের কাছে। এই কথাগুলোই ধীরে ধীরে গেঁথে যাবে তার সাবকনশিয়াস মাইন্ড। সে একদিন জেগে উঠবে একজন আত্মবিশ্বাসী, ভালোবাসা ভরা, আলোকিত মানুষ হয়ে, আপনার দোয়ার উত্তর হয়ে। ধীরে ধীরে শেখান নামাজের প্রতি ভালোবাসা, বাধ্য করে নয় বরং প্রেমময় ও উদাহরণ ভিত্তিক। সে যখন দেখবে মা বাবা ভালোবাসা নিয়ে নামাজ পড়ছে, তখন তার মধ্যেও গড়ে উঠবে ইবাদতের প্রতি ভালো লাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তার স্কুলে রাখুন নিয়মিত খোঁজ। জেনে নিন সে কি শিখছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে, তার আচরণ কেমন। মনে রাখবেন, স্কুল শুধু বইয়ের জ্ঞান নয়, স্কুল হলো তার দ্বিতীয় পরিবার। হোমওয়ার্ক মানে যেন বকা না হয়, ভয়ের কিছু না হয়। স্নেহ ভরে পাশে বসে বলুন, স্কুলে আজ যা শিখেছ চলো আমরা একসাথে আবার শিখি। আপনার কণ্ঠের কোমলতা আর উপস্থিতির উষ্ণতা হতে হবে তার আত্মবিশ্বাসের উৎস। এই বয়সে আপনি যা বপন করছেন, ভালোবাসা, আদর্শ আর দায়িত্ববোধ, তাই একদিন হয়ে উঠবে তার চিন্তা, চরিত্র আর জীবনবোধের মহীরুহ। প্রতিদিন তাকে মনে করিয়ে দিন, তুমি শুধু আমাদের সন্তান নও, তুমি আল্লাহর দেয়া একটি পবিত্র আমানত। তোমার প্রতি আমাদের দায়িত্ব শুধু এই দুনিয়ায় নয়, আখিরাতেও যার জবাব দিতে হবে। তুমি আমাদের চোখের দোয়া, হৃদয়ের আশা। তোমার মাঝে আমরা দেখি আমাদের সেজদার উত্তর আর আল্লাহর কুদরতের জীবন্ত নিদর্শন। হে আল্লাহ, আমার সন্তানদেরকে করে দাও তোমার সবচেয়ে প্রিয় বান্দা। তার অন্তরে বসিয়ে দাও ঈমানের দীপ, তার চোখে দাও হিদায়াতের আলো, আর জিহ্বায় দাও সত্যের ভাষা, আর তার কর্মে দাও রহমত ও কল্যাণ। তাকে এমন ভাবে গড়ে দাও যে শুধু আমাকে নয়,
তোমার উম্মাহকে গর্বিত করবে। আমিন। সবই